নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমি রাজু কুন্ডু, তোমাদের বন্ধু। আজকে আমি যেতে চলেছি এই মুহূর্তে নর্থ সিকিম গুরুদম্বার লেক। এটা আমার দ্বিতীয়বার গুরুদম্বার সফর। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও। চলো শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আমাদের হোমটাউন থেকে 75 কিলোমিটার দূর পাপ্পুধাবা এসে দাঁড়ালাম। এখানে এসে আমরা চা খেলাম, চা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদের বৃষ্টিতে ধরলো। বন্ধুরা, বৃষ্টির কবলে পড়েছি, তাই রেনকোট পরে নিয়েছি। এবার সোজা টান মারবো। তো চলো, আগে বৃষ্টি থেকে রক্ষা পাই, তারপরে আসছি। 1 hour later. এটাই চলো। তো এখন আমরা এখানে ডিনার করার জন্য দাঁড়ালাম। কেমন হয়েছে সোনা পনিরটা? সো গাইস, এই মুহূর্তে আমরা পনির আর ফ্রাইড রাইস খাচ্ছি, তাছাড়া কিছু পাওয়া যাচ্ছে না এখানে। এক প্লেটই অর্ডার করেছি, অল্প অল্প খাবো, খিদে পেলে আবার রাস্তায় খাওয়া যাবে। কি অবস্থা বন্ধুগণ, এই মুহূর্তে রায়গঞ্জে এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। গাড়িতে পেট্রোল নেই, এদিকে পাম্পেও কেউ নেই। 3টে পেট্রোল পাম্প ঘুরলাম, সব কটা বন্ধ। কি অবস্থা গো। আর সামনে মনে হয় একটা পেট্রোল পাম্প আছে রিয়া, হে দেখো দেখাচ্ছে এদিকে। কি মনে হয় ওই যে ইন্ডিয়ান অয়েল পেয়েছি। চলো। সো গাইস, শেষমেশ এই পাম্পে এসে তেলটা পেলাম। পুরো তেল শেষ হয়ে গেছিলো আমার, তো পুরো ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। রিয়া তো ভয়ে ভাবছিল কোথায় আমাকে ঠেলতে হবে গাড়ি, তাই বলছিল। একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে রিয়া, রিয়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো আগে বলে এই মুহূর্তে। ও মাই গড গাইস, কি বাবা, ও মাই গড গাইস, এই বাসটা আমাদের আগে একটু আগে আসলো দেখলাম আমি। কি অবস্থা, ও মাই গড গাইস। বহরমপুর শিলিগুড়ি। এবার ঘুমিয়ে যাওয়ার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। উপরে উপরে লোক আছে। এটাও সামলাতে পেরেছে ও, এটাও অনেক বড়। ওই সাইডে মেরেছে, ওইখানে মেরেছিল, ওই সাইডে ধাক্কাটা কোথায় হয়েছিল? ওই দিকে। ওই সাইডে আমরা তো আচ্ছা, কতটা দূরে। হ্যাঁ আচ্ছা গ্রেনেজ নাই করে এসেতে গাড়ি অনেকটা ধরে। আচ্ছা, ওই দিক থেকে ধাক্কা খেয়ে এদিকে এসছে। আর ও কন্ট্রোল করার চেষ্টা করেছিল হয়তো, তাই না? হ্যাঁ, ওই সাইডেই প্রথম মেরেছিল। আচ্ছা, ওই সাইডে মেরে ঘুরিয়ে এসে এইদিকে এসে মেরেছে। ওই গার্ডে মেরেছিল, গার্ড না থাকলে স্যার ওইদিকে চলে যেত গাড়ি। তাও যে ও ঠিকঠাক ভাবে না, এটা অটোমেটিক দাঁড়িয়ে গেছে আপনার এখানে বসে গিয়ে। আচ্ছা, এমনি আপনাদের লাগেনি তো দাদা? হালকা কোনো রকমে হালকা। আর এমনি কারো কিছু লাগেনি তো? বাবা, বের করলো, এখানে পুলিশ ছিল, সবাই ছিল। তো চলো গাইস, আমরা বেরোই এখন, আমাদেরও অনেকটা দূর যেতে হবে। ঘুম পেয়ে গেছে, সারা রাত ঘুমায়নি সোনা। চলো চলো চলো, চলে এসছি। পাহাড় দেখলে ঠিক হয়ে যাবে মুড। শিলিগুড়ি পার করে বন্ধুরা এই মুহূর্তে আমরা সেবক রোডে চলে এসেছি। তো চলো, এবার তোমাদেরকে আমার নতুন ক্যামেরা Insta360 কিছু ভিউ দেখাচ্ছি। এখানে দাঁড়ালাম,
সারা রাত ঘুমাইনি, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, যে কারণে এখানে 5 মিনিটের ব্রেক হবে, একটা 5 মিনিটের। বিভৎস জ্যাম গাইস, বিভৎস জ্যাম। চলো টুকটুক করে আগের দিকে যাই, ছাড়া তো পাবো। বাবারে 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 বাবারে, ও ভাই, সরি ইয়ার, এই ড্রাইভারটা একটু রাগিয়ে দাও না, রাগিয়ে দাও না ভাই। দেখলে কি প্রবলেম, এটা হচ্ছে প্রবলেম। এই যে গাইস কি কাজ হচ্ছে দেখো, এই যে এই কাজগুলোর জন্য এতটা জ্যাম দেখো। এগুলো এই রাস্তায় বসবে, যে কাজ চলছে, যে কারণে। আর প্লেসটা দেখো, বেশ সুন্দর একটা প্লেস, সেরা জায়গা। ওয়েদারটা দেখো, সেরা 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 লাজবাব ওয়েদার। কিন্তু প্রচণ্ড গরম, গরমে টেকা যাচ্ছে না, একটুও টেকা যাচ্ছে না গরমে। এই যে বাস দাঁড়িয়ে আছে, এটা সিকিম যাবে, সিকিম একদম, এটা গ্যাংটক যাবে এই বাসটা, শিলিগুড়ি থেকে পুরো। তো চলো দেখি কাজ কতক্ষণ হচ্ছে, গরমের মধ্যে আর পাচ্ছি না। উপরে দেখো কি তাপ, উফ প্রচণ্ড তাপ, পুরো ঘেমে গেছি। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, এই রেস্টুরেন্টে আসলাম, 4 প্লেট মোমো সাটালাম। আমি একা 3 প্লেট, রিয়া 1 প্লেট। তো খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড গরমের দিকে, এখনও রাংপুর আসিনি। তো চলো রাংপুর দিকে যাই। তো এইটা বাইপাস হয়ে গেছে রাংপুর, ডান দিক দিয়ে আগে আমরা রাংপুর যেতাম, বাট এবার আর রাংপুর ডান দিক দিয়ে যেতে হবে না, সোজা চলো, সোজা গেলেই একদম বাইপাস রোড এটা। তুমি যদি মনে করো যে রাংপুর ঢুকবে তো রাংপুর দিকে ঢুকবে, আর যদি মনে করো রাংপুর ঢুকবে না, সিংতাম যাবে, গ্যাংটক যাবে, এই রাস্তা দিয়ে সোজা চলে যাও, কোনো অসুবিধা নেই। তাহলে তোমাদের কি হলো, এই রাংপুর সিটিটা আর ঘুরতে হলো না, একদম মনোরম পরিবেশের ভিউ দেখতে 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 সেরা ভিউ, সেরা 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 লাগছে। দেখো ওয়েদারটা দেখো। তো আমরা সিংতাম পৌঁছে গেলাম, সিংতামের উপর দিয়ে আমরা যাবো মঙ্গান। এখনও যা তাপ এখানে, মনে হচ্ছে না যে আমরা পাহাড়ে এসেছি বা সিকিমে এসেছি। সো বন্ধুগণ, আমাদের হাতে এত টাইম, অজস্র টাইম, ওর জন্য আমরা রিল্যাক্সে এইখানে ডিকচুতে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা যাবো এখন মাঙ্গান। আজকে আমাদের স্টে মাঙ্গানে গাইস। তো চাইছি মাঙ্গানে গিয়ে রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলতে, কারণ আমরা মাঙ্গানে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো, একটু লোকাল একটু ঘুরবো আমরা বাইক নিয়ে, লাগেজ খালি করে, বাইকটাকে ওয়াশ করাতে হবে। চলো গাইস, মাঙ্গানে রুমে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো গাইজ, এই মুহূর্তে আমরা আমাদের রুমে চলে এসেছি, একদম মাঙ্গান পোপারেই আমাদের রুম। আর আমরা এখানেই এক দাদার মাধ্যমে আমাদের পারমিট করেছি। অনেকে গ্যাংটক যায়, গ্যাংটক গিয়ে পারমিট করে। তোমরা ডাইরেক্ট চাইলে মাঙ্গানেও চলে আসতে পারো, মাঙ্গানে এসে তোমরা ডাইরেক্ট এখান থেকে পারমিট করে নর্থ সিকিম ঘুরতে পারবে। আর মাঙ্গানে কোথায় পারমিট করতে হবে সেই দাদার সাথেও তোমাদের কথা বলিয়ে দেবো, সেই দাদার মুখ দিয়ে তোমাদেরকে তার ফোন নাম্বারটাও আমি দাদাকে বলবো বলতে, দাদা বলে দেবে, ডিটেলস পুরো থাকবে, তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করবে, কোনো অসুবিধা নেই। আর এখন নতুন নিয়ম করে দিয়েছে, আগে যেমন ডিসি অফিসে গিয়ে পারমিশন করাতে হতো, এখন ট্রাভেল এজেন্সি ছাড়া তোমরা পারমিশন করতে পারবে না। তো পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো, দাদার সাথে কথাও বলিয়ে দেবো। আর এই যে আমার সোনাটা এখানে দাঁড়িয়ে আছে, কি অবস্থা দেখো গাড়িটার, বৃষ্টি জল কাদা, ভালো সার্ভিস দিয়েছে সোনাবাবু। কী হলো, চলো ঢোকাও। আরে বেরোলাম, বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, যাই রুমের দিকে যাই, হালকা হালকা পড়ছে। আর এই বিকেলের দিকে একটু বৃষ্টিটা চলে আসে এদিকে। দুপুর পর্যন্ত ঠিক আছে, ওয়েদার ঠিক থাকে, কিন্তু বিকেলের পর ওয়েদারটা একটু খারাপ হয়ে যায় বর্ষার টাইমে। কালকে সকাল সকাল আমরা বেরোবো। তো রাস্তাঘাটে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা যখন তখন চলে আসবে সিকিম, পারমিট নিয়ে একটুও চিন্তা করবে না, আমি আছি তো, কোনো চাপ নেই। জাস্ট আমাকে একটা কল করবে, তোমাদের পারমিট আগে থেকে হয়ে যাবে, যাওয়ার 7 দিন আগে কল করবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, আবার যেন দেখা ভাই।